ও বলে যাবে। কি হয়েছে বাবা? এ মা দেখো, মামাই আবার আসবে বাবা। কালকে কি করেছে, পা দুটো নষ্ট হয়ে গেছে, এখন এটাকে অন করে দিতে বলছে, যে অন করে দিচ্ছি লাফ দিয়ে বিছানায় উঠে বসে পড়ছে। বাবা এত বড় ডগি দেখেছো? ও আর কি দেখেছো? কালকে পোকোর বার্থডে ভালোই ভালোই চলে গেছে। আজকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম আমরা জাস্ট একটু আগে। আজকে দাদার চলে যাওয়ার পালা, তো ব্যাগ ট্যাগ সব রেডি। রাতেরবেলা 3টের থেকে আমি জাগা, আমার মনই ভালো লাগছে না। পোকো তো ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠে দেখবে যে মামাই নেই। আর এখন আমি বসিয়েছি এখানটাতে ভাত, তো দাদাকে দিয়ে দেবো টিফিন। ও চা খেয়েছে, পায়েস খেয়েছে, আর টিফিনটা খালি দিয়ে দেবো যাতে ও কলকাতায় গিয়ে খেতে পারে। যাওয়ার আগে ভাগনাকে আদরের পর্ব চলছে। কটা দিন কেমন কাটলো রে? আর সব থেকে বড় কথা, দাদার কাছে আগে তো পোকো কারোর কাছেই যেত না, কিন্তু এইবার হচ্ছে মানে মামাই মামাই করে সারাটা দিন একদম বাড়িটাকে মাতিয়ে রাখতো। আজকেও ঘুম থেকে উঠবে, ওঠার পরে বারবার করে জিজ্ঞেস করবে মামাই কই, মামাই কই। বেচারা। বলা বলি করছিলাম যে যাওয়ার সময় প্রিয়ান মামাইকে দেখবে না। এই যে মামাইয়ের টিফিন রেডি করতে করতেই প্রিয়ান ঘুম থেকে উঠে গেল। মামাইকে এখন টাটা বলো। চল নেক্সট আবার প্ল্যান করবি, এরপর দিল্লি ঘোরাবো। এবার আগ্রা ঘোরা হলো। এই সিঁড়িটা দিয়ে এতদিন নামার সময় আনন্দ আনন্দ করে নামতাম, যে কোথাও ঘুরতে যাচ্ছি বা নিচে যাচ্ছি। আর এখন যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে সিঁড়িটা দিয়ে না নামলেই ভালো হয়। এই যাওয়ার জন্য তো আসা। সত্যি আজকে মানে ভালোই লাগছে, যত আনন্দ ছিল দাদা আসবে, পোকোর বার্থডে সব কিছু নিয়ে, আজকে একবারে মনে হচ্ছে সব খালি হয়ে যাচ্ছে একদম। পোকো 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 না বাইরে জানা বাবা। মামাই চলে যাচ্ছে বাবা। এই এদিকে জানলাটা খোলতো, টাটা করে দাও বাবা মামাইকে। ও বলে যাবে, এখন বলে ও যাবে। টাটা করে দাও বাবা, টাটা করে দাও, ও যাবে। আয় আয় আয়, টাটা বাবা। কি হয়েছে বাবা? এ মা দেখো, ও দুঃখ হয়েছে মামাই চলে গেছে। এটাই খারাপ লাগে, ও তো বোঝে না না। মামাই আবার আসবে বাবা। মামাই আবার আসবে বাবা। প্রিয়ানের জন্য সত্যি খারাপ লাগে ওর, মানে এখন না ফ্যামিলি ব্যাপারটা বোঝে। এই কলকাতা থেকে আসার সময়ও দেখলাম মনটা একটু খারাপ ছিল, আর দাদা যাওয়ার সময় যে এখন তো পুরো কান্নাকাটি, মানে ওইটা পুরো ফিল করতে পারছে যে মামাই চলে যাচ্ছে, তো ও যাবে। কারণ এই কয়দিন যতবার আমরা বেরিয়েছি একসঙ্গে গাড়িতে করে ঘুরেছি ফিরেছি, যাই করেছি না কেন, আর দাদার সাথে যেহেতু ওর বন্ডিংটা খুব মানে ভালো হয়ে গেছিলো এই কটা দিনে, মানে দাদার সাথে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ঘুরতে যাওয়া, বারবার করে মানে এটা লাগবে ওটা লাগবে, দোকানে আসলে পরেই মামাইকে নিয়ে আসা। তো ঘরের মধ্যে একজন থাকলে যেটা হয় আর কি, মামা ভাগ্নের বন্ডিং তো এমনিতেও এরকমই হয়। এখনও আমরা ভাবিনি যে এবার প্রিয়ানের রিয়াকশানটা এরকম হবে। যাই হোক, কিছু করার নেই। এখন প্রিয়ানের জন্য আমাদেরকে অনেকটা স্ট্রং থাকতে হয়। এটা হয়তো অন্য সময় হলে আমি অনেকটা বেশি ভেঙে পড়তাম। আমার খারাপ লাগছে আর দাদা ভীষণই খারাপ লাগছে। রাত্রেবেলা সারা রাত আমার ঘুম হয়নি, রাত 3টের সময় উঠেছি, তখন থেকে এই যে এখন অবধি আমি জাগা। বাচ্চা এখন 11টা। যতবার ভাবছি দাদা চলে যাবে, আবার বাড়ি খালি হয়ে যাবে, মনটা খুব খারাপ লাগছে। প্লাস আমিও বাড়ি যাইনি, অনেক দিন হয়ে গেল। মনে হচ্ছিল যে দাদার সাথে চলে গেলে পরেই ভালো হতো। যাই হোক, প্রীতম এখন প্রিয়ানকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে,
তো আজকে প্রিয়ানের জন্য বানাচ্ছি এখানে আমি চিলা সুজি আর আটা দিয়ে। প্রীতম বেরোবে অফিসে, ওকে একটু ভাত ভাজা করে দিয়েছি, এখানে সবজি কাটবো, একটু স্যালাডও কেটে নিয়েছি, এই যে ডাল আছে, আর এটা দিয়ে করব এখন একটু খিচুড়ি। এই যে এতক্ষণ ধরে প্রীতম ঘুরিয়ে আনলো, এখন ললিপপ দিয়েছে হাতে, এখন গিয়ে ছেলের মুড একটু ঠিক হয়েছে, যে কান্না শুরু করেছিল মামাই যাওয়ার পরে। আর আজকে আবার গতকাল প্রিয়ানের জন্মদিন ছিল, আজকে প্রিয়ানের ঠাম্মির জন্মদিন, 11-12 এরকম পরপর দুদিনের জন্মদিন হয়। তো ও আসার পরে এখন ভিডিও কলে কথা বলানো হলো, তো মুডটা এখন আস্তে 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 ঠিক হচ্ছে, তাই না? তো প্রিয়ানের জন্মদিনে যেটা সব থেকে ভুল হয়েছে, কালকে আমি পায়েস রান্না করেছিলাম, কিন্তু যেহেতু রান্নাবাড়ি সব ওই ঘরে হয়েছে, আমার এখানে যে পায়েসটা আছে আমার সেটা মাথাতেই নেই। এবার রাত্রেবেলা 11টার পরে যখন সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, তখন আমার হঠাৎ করে মনে পড়ছে আরে আমি তো পায়েসই দিইনি ওকে, ভাগ্য হলো 12টা বাজেনি জন্মদিনের দিন, তখন ওই রাত্রেবেলা 11:30-11টার সময় ওর মুখে একটু পায়েসটা ছোঁয়ানো হয়েছে। তো এই সকালবেলায় এখন আমরা ব্রেকফাস্ট এই পায়েস দিয়েই করছি, মানে ওর জন্মদিন উপলক্ষে, এখন হচ্ছে ওর ঠাম্মির জন্মদিন উপলক্ষে পায়েসটা আমরা খাচ্ছি এখন, কারণ আজকে মারও জন্মদিন। তো মা ওখানে পায়েস টায়েস এখনো কিছু বানায়নি, আমরা বললাম আমরা এখানে ওটা সেলিব্রেট করে নিচ্ছি, তাই না কোকো? তো এখানে আমার যেটা যেটা হয়ে গেছে, এই যে প্রিয়ানের খাবার চিলা হয়ে গেছে, এখানে এটা প্রীতমের জন্য হয়ে গেছে, স্যালাড হয়ে গেছে, খিচুড়িটা বসাবো যেহেতু দুপুরের জন্য, এটা প্রীতম খাবে না তাই জন্য এটা পরে বসাবো। এখন কড়াইতে তেল বসিয়েছি, এই যে পাঁপড়গুলো এখন ভেজে নেব। ঘোরা হয়ে গেল পকো? আমরা কি দেখেছি বলো? কি দেখে এসেছো বাবা? কুকি, এত বড় কুকি। কি দেখেছো বাবা? এত বড় ডগি দেখেছো? ও, আর কি দেখেছো? কি দেখেছো? ডগি দেখেছো? বেবি কাউ দেখেছো? বেবি কাউ দেখোনি? ও মা, নে এগুলো তো মার। কালকে এই খেলনাটা পোকো পেয়েছে বার্থডেতে, তারপরে এখন এই যেটাকে ভয়ও পায়, খেলবেও ভয়ও পায়। এটার পা দুটো অলরেডি খারাপ করে দিয়েছে, এই যে চলছে পা দুটো নড়তো, কালকে কি করেছে পা দুটো নষ্ট হয়ে গেছে, এখন এটাকে অন করে দিতে বলছে, যে অন করে দিচ্ছি লাফ দিয়ে বিছানায় উঠে বসে পড়ছে। ভয় লাগে বাবা? তোমার ভয় লাগে কেন? খেলনা তো, তুমি তো খেলবে এটা দিয়ে, ভয় পেলে হবে? যে কালকে আরুষি এই ড্রেসটা দিয়েছে পকোর জন্য, এখন पको बोलছে पको नहीं पहनोगे ना, पको नहीं पहनोगे। आरुषि दीदी पहनेगी ये वाला ड्रेस, देखो कितना सुंदर हुआ, और एक साइज बड़ा भी है शायद उसका, नेक्स्ट ईयर भी हो जाएगा। नेक्स्ट ईयर भी पहनेगा। हाँ बोलो थैंक यू। কালকে তো মানে কার কোনটা প্যাকেট কিছু বোঝা যায়নি, এখন আমি সব খুলছি, খুলে খুলে দেখছি, তো আরুষি বলল এটা ও দিয়েছিল, খুব সুন্দর হয়েছে, बहुत अच्छा हुआ, बहुत अच्छा कलर, बहुत बढ़िया है। हाँ मैंने पसंद किया। हाँ बोला আরুষি दीदी का पसंद ही बहुत अच्छा है। এখানে পাপড় ভাজাও হয়ে গেছে, এখন বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, এখন বানাবো খিচুড়ি। তো এখানে খিচুড়ি আমার প্রায় হয়েই এসেছে, আর এই প্রীতমের খাবারও রেডি। হ্যাঁ বাবা, এই যে প্রিয়ানকে দিয়েছি এখানে একটু চিলা সস দিয়ে খেতে, তুমি কি করছো? হ্যাঁ কি করছো? সস খাচ্ছ? হাত দিয়ে চেটে চেটে সস খাচ্ছ? হ্যাঁ তাহলে চিলাটা কি খাবে? চিলাটা খাও, দেখো খালি হাত দিয়ে চেটে চেটে সস খাচ্ছে আঙ্গুল দিয়ে। আর এই যে তুমি নাও এটা। বাবা অনেক কিছু করেছো তো। অনেক কিছু করেছি সকাল থেকে উঠে, তুমি খালি একটা দায়িত্বই করো, ছেলেকে আসার পরে ঘুমটা পাড়িও, সারাদিন আমি দেখে নেবো রান্নাবাড়ি থেকে, ঘর থেকে, ছেলে দেখে, খালি ঘুম পাড়ানোর দায়িত্বটা আর স্নানের দায়িত্বটা তোমার। কি ঝাল দিয়েছো? ঝাল বেশি হয়েছে? রান্নাবাড়ি কমপ্লিট, বাসন টাসন ধুয়ে একদম আমার কাজ শেষ, এখন এই যে ঘরটা একটু পরিষ্কার করতে লাগবে, প্রীতম বেরিয়ে যাক তারপরে সব এগুলো তুলে ঘরটা ঝাড় দেবো। পাপা তুই আবার নোংরা করবি? তাহলে বল, আমি ঘর ঝাড়ি দেবো না। তুমি ঘর নোংরা করবে? আর কি করবো? ললিপপ? দুটো ললিপপ নেই বাবা, একটাই আছে, আমি তোমাকে দিচ্ছি, দাঁড়াও। এই যে বাচ্চা এখন 11:30, তুমি একটু তাড়াতাড়ি বেরোচ্ছ না? বললে একটার সময় বেরোবে। না দেরি হয়ে গেছে, ঠিক আছে আজকে হয়ে গেছে যখন কাজ। তুমিও বেরিয়ে যাচ্ছ, এখন ঘর একদম পুরো ফাঁকা। কোকো কেন ফেললে? এটা নষ্ট হয়ে গেলে তখন কি করে খাবে? টাটা, তোলো তোলো, ওটা ভেঙে গেলে পরে তখন জল খেতে পারবে এটার মধ্যে?
নিয়ে এসো। সারাটা দিন ধরে ঘরের মধ্যে বসে বসে এই যে এখন বিকেলবেলায় কোকোকে নিয়ে যাচ্ছি একটু নিচে, যে অনেকক্ষণ ঘরে থেকেছে আর ঘুম থেকে উঠেই মামাই কই পাপা কই জিজ্ঞেস করে যাচ্ছে। তাই ভাবলাম যে না একটু নিচে নিয়ে যাই, একটু হাঁটাহাঁটি করবে, লোকজন দেখবে, তাহলে পরে একটু ভালো লাগবে। চলো বাবা। ওকে, এখন এখানটাতে আমিও বসেছি, ও বসে পড়বে। এখান থেকে রাস্তা দেখবে, গাড়ি ঘোড়া দেখবে, তাও একটু ভালো লাগবে। হ্যাঁ দাদু, ওই যে দাদু এখানটাতে কখন থেকে খেলছে, খেলতে খেলতে এই যে শিফা জাস্ট এখন অফিস থেকে আসলো। কন আয়া পোকা, শিফা আয়া।